আমার বাবা রাজার সঙ্গে কোনোদিন আমার বিয়ে দেবে না। তাহলে আমিও তোমাকে আমার ঘরের বউ হিসেবে স্বীকার করব। বাবা, আমার ছেলে হয়ে তুই রানীকে নিয়ে পালাচ্ছিস? এক্ষুনি রানীকে ওর বাবার হাতে তুলে দেয়। যে লোক নিজের মেয়ের জীবনের চেয়ে নিজের মান সম্মান অহংকারকে বেশি দাম দেয়, তার কাছে চুপ করে থাকা অন্যায়। চিৎকার করে নিজের অপরাধ ঢাকার মিথ্যে চেষ্টা করো না। দলিল যখন পেয়ে গেছো তখন আর এই মিথ্যে বিয়ের নাটক করে লাভ কি? করলে সই করো। না, আমি সই করব না। রানী, ওকে আমি জ্যান্ত মুতে ফেলবো। তোর এত বড় সাহস যে আমার বাড়িতে এসে গোপনে আমার মেয়ের সঙ্গে দেখা করিস? দেখি ওর এমন ব্যবস্থা করো যাতে ও মাটিতে পা রাখতে না পারে। চল 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 চল। তুমি কি করছো? খবরদার, তুই আর এই ঘরে বাইরে যাবি না। কি হয়েছে? রানী আবার কি করলো? ও আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। গোপনে ওই বদমাইশের সঙ্গে দেখা করতে গেছিল। আমি চাই না এর আগ পর্যন্ত কোনো অঘটন ঘটুক। এর দিন পর্যন্ত ওই ঘরেই বন্ধ থাকবে। আমার মুখের খাবার কেড়ে নিতে চায়। এই শালা জীবনে আর কোনো দিন আমার রানীর দিকে চোখ তুলে তাকাতে পারবে না। এই চল। আজ আপনি না থাকলে মানুষ হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি চিরদিন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। বিপদেই তো বন্ধুর পরিচয়। আসুন, আজ থেকে আমরা পর নই, বন্ধু। ভাই ভাইয়ের সম্পর্ক তো নষ্ট হয়ে যায়, কিন্তু বন্ধুত্ব সম্পর্ক জীবন অটুট থাকে। তুমি তুমি বিশাল না? চিনতে পেরেছো তাহলে? আমি তো মনে করলাম তুমি আমায় চিনতেই পারবে না। পাগল, এসো এসো এসো, বসো বসো বসো। ঠিকই সময় এসেছো তুমি। আজই আমার মেয়ের বিয়ে। তাই নাকি? এই দিনে তোমায় কাছে পেয়ে আমি খুব খুশি হয়েছি। কিন্তু তুমি হঠাৎ এতদিন পর সরাসরি আমার গ্রামের বাড়িতে কি মনে করে? আমি আমার ছেলের খোঁজে এসেছি। তোমার ছেলে? হ্যাঁ, আমার ছেলে তোমাদের এলাকার একটা মেয়েকে ভালোবাসে। সেই মেয়েকে বিয়ে করে নিয়ে যেতে এসেছিল, কিন্তু অনেক দিন হয়ে গেল তার কোনো খোঁজ খবর পাচ্ছি না। তাই আমি নিজেই চলে এলাম তাকে খুঁজতে। তোমার ছেলের নাম কি? রাজা। রাজা? তুমি চমকে উঠেছে? চেনো নাকি আমার ছেলেকে? আমি এক রাজাকে চিনি। এই দেখো আমার ছেলের ফটো। তাহলে তুমি ওই বদমাইশ রাজার বাবা? সন্ধান, আমার ছেলের নামে মিথ্যা অপবাদ দিচ্ছ কেন? কি করেছে আমার ছেলে? আজ আমার মেয়ের বিয়ে, সেই সুবাদে বন্ধু হিসেবে থাকতে পারো। আর যদি রাজার বাবা হিসেবে থাকতে চাও তাহলে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ওগো, ওগো শুনছো? কি হয়েছে? রানী ঘর থেকে পালিয়েছে। কি? রাজা, 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 রাজা।
রানী, কি বলছো? তোমার জন্য আমি অনেক কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আমার জন্য তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না। তোমাকে নিয়ে বহু দূর চলে যাব। এই দেখো, আমি বিয়ের পোশাক পরেই চলে এসেছি, আর এক মুহূর্ত দেরি করব না। চলো রাজা। কিন্তু কোনো কিন্তু নেই। এভাবে দুজন ধুকে ধুকে মরার চেয়ে পালিয়ে বাঁচা অনেক ভালো। আর যদি তুমি না যাও, তাহলে আমি এই জীবন আর রাখবো না। তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেছি রানী। রাজা, যদি মরতেই হয় তাহলে একসাথে মরবো, বাঁচতে হলে একসাথেই বাঁচবো। চলো রানী। রাজা, ভীরু, কাপুরুষ, বাবা, চুপ! বাবা? কে তোর বাবা? আমি তোদের সব কথা শুনেছি। মেয়েটাকে নিয়ে পালিয়ে যাচ্ছিস। মেয়েটা কে? রানী। বুঝতে পেরেছি, কিন্তু এভাবে পালাচ্ছিস কেন? আমার বাবা রাজার সঙ্গে কোনোদিন আমার বিয়ে দেবে না। তাহলে আমিও তোমাকে আমার ঘরের বউ হিসেবে স্বীকার করবো না। বাবা, আমার ছেলে হয়ে তুই রানীকে নিয়ে পালাচ্ছিস? এক্ষুনি রানীকে ওর বাবার হাতে তুলে দিয়ে আয়। বাবা, তুমি সব কি বলছো? আমি বাড়ি ফিরে গেলে আমার বাবা আমাকে মেরে ফেলবে। সন্ধান তোমার গায়ে একটা ফুলের আঁচড়ও দিতে পারবে না। চলো, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। বাবা, আমার কথা শোনো। আমি তোমাদের কোনো কথা শুনবো না। এসো, এসো মা, যাও তোমার বাবার কাছে যাও। এত বড় রাজা আমার সবকিছু, আর রাজার সবকিছু ওই রানী। আমার ছেলের ভালোবাসার গায়ে যদি একটা ফুলের আঁচড়ও পড়ে, তাহলে আমি তোমাকে ছাড়বো। চলে আয় রাজা, চলে আয়। আজ আমি থামবো না, বলবো যে লোক নিজের মেয়ের জীবনের চেয়ে নিজের মান সম্মান অহংকারকে বেশি দাম দেয়, তার কাছে চুপ করে থাকা অন্যায়। চিৎকার করে নিজের অপরাধ ঢাকার মিথ্যে চেষ্টা করো না। আভিজাত্যের নামে তোমার অনেক অত্যাচার আমি সহ্য করেছি। হান না, রানী কি শুধু তোমারই মেয়ে, আমার নয়? আমি কি ওকে 10 মাস 10 দিন পেটে ধরিনি? তোমার চেয়ে রানীর উপর আমার অধিকার এক বিন্দু হলেও বেশি। তোমার জেদের জন্য আমি রানীর জীবন নষ্ট হতে দেব না। তুমি না চাইলেও রানীকে আমি রাজার হাতে তুলে দেবই। রাজা এমন কোনো অপরাধ করেনি যার কারণে তুমি রাজার কাছ থেকে রানীকে ছিনিয়ে নেবে। জানো, ভিকি আর তার বাবা চক্রান্ত করে রানীকে ঘরের বউ করে তোমার সব সম্পত্তি হাতিয়ে নিতে চায়। যা বলছো তার কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে। আমি গিট্টু, রাজার বন্ধু। মাসিমা যা যা বলেছেন সবই সত্য। আপনার বাল্য বন্ধু গোপেন মণ্ডল আপনার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে গতকাল রাত্রে নিজের হাতে যে দলিল তৈরি করেছিল, এই সেই দলিল আমি চুরি করে এনেছি। আয় আয় আয়, তাড়াতাড়ি আয় ভিকি, শুভস্য শীঘ্রম। আয় আয় আয়। আমরা এসে গেছি। সন্ধান, ভিকির বিয়ের কাজটা সেরে ফেলি। না, এ বিয়ে হবে না। কি বলছো সন্ধান? তোমার মাথা ঠিক আছে তো? এতদিন ঠিক ছিল না, কিন্তু এই দলিল পাবার পর ঠিক হয়েছে। এই বুড়ো, দলিল যখন পেয়ে গেছো তখন আর এই মিথ্যে বিয়ের নাটক করে লাভ কি? করলে সই করো। না, আমি সই করব না। সই করো। ওই তাহলে রাজাকে খবরটা দিতে হয়। সন্ধান, সই করো ভাই। না, সই করুন বলছি, নইলে আপনি আপনার মেয়েকেও হারাবেন। বাবা, ওরা যদি আমাকে মেরে ফেলে তবু তুমি সই করবে না? আমি আমার সবকিছু হারালেও সন্ধান চৌধুরী থাকবে। কিন্তু তুমি আর নর্দমা থেকে উঠে আসতে পারবে না। দাও, সই করে দিচ্ছি। রানী, তোমার বাবার হাত থেকে দলিলটা নিয়ে এসো। যা। যে দলিলের কারণে আমার বাবার মাথা হেঁট হয়ে যাবে, সেই দলিলই আমি রাখবো না। হারামজাদি, তোর এত বড় সাহস! গাইছে তাই আর মনের মতন বুদ্ধি করে আমি আছি।
নেবেন নেবেন, নিন না নিন না নিন না নিন নিন। ও, বাবা ও জুতো মারে রে। তো বাবা রাজাকে ফেরাও, রাজা। রাজা রাজা রাজা, রাজা, আয় মা, আয়, আয় তোরা হাত ধর। দেখেছো সন্ধান, রাজার পাশে রানীকে কেমন মানিয়েছে? ঠিকই বলেছো বিশাল, এরা যেন সত্যিকারের রাজা রানী। হ্যাঁ, রাজা রানী। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।